Hello friends, welcome to my channel, The English Classroom Field of Competitive. আজকে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, মানে থাকছেই আর কি। ঠিক আছে, হ্যাঁ, 99%, 100% বলতে পারো চান্স আছে এটা আসার। তো আজকে আমরা 50টি ওয়ার্ড নিয়ে আলোচনা, 50টি ওয়ার্ড নয়, 50টি মেন ওয়ার্ড এবং তার সঙ্গে সিনো অ্যান্টো মিলে প্রায় ধরে নিতে পারো 500 ওয়ার্ড আজকে আমরা আলোচনা করবো। কত? 500। এগুলো বারবার শোনো, এখন লেখার আর প্রয়োজন নেই, কারণ আজকে হয়ে গেল 24 তারিখ, আর 4-5টা দিন পর পরীক্ষা রয়েছে। সুতরাং আর লেখার দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমার কথাগুলো, ক্লাসটা বারবার দেখো। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে, মানে এইটুকু ভরসা আমি তোমাদের দিতেই পারি। ঠিক আছে, চলো একদম জায়গায় চলে যাই। এবং শুরু করার আগে প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো দেখো। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন, ABANDON, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে ছেড়ে দেওয়া। দেখো এখানে দেখো সিনোনিম অ্যান্টোনিম, একটা অবলিক দিয়ে দেওয়া আছে অ্যান্টোনিম। তাহলে লিভ, ডেজার্ট, ফোরশেক, রিনাউন্স, ডিসকন্টিনিউ, এগুলো সিনোনিম। আর এখান থেকে এগুলো অ্যান্টোনিম, চালিয়ে যাওয়া, যেমন কিপ, রিটেন, রেস্ট্রেন্ট। তারপর আছে অ্যাবান্ডেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে যেগুলো পরীক্ষায় আসে বা এসেছে এতদিন ধরে, সেগুলোই আলোচনা করা আছে। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, প্লেন্টি, অ্যাম্পল, এক্সেসিভ, লেভি, সাফিসিয়েন্ট। আর অ্যান্টোনিম কি হবে? দুর্লভ, ঘাটতি বা অভাব, ইনসাফিসিয়েন্ট, স্কেয়ার্স, রেয়ার। হ্যাঁ, স্কেয়ার্স মানে কি? স্কেয়ার্স মানে হচ্ছে অভাব বা ঘাটতি। ঠিক আছে, অ্যাকর্ড, দেখো 3 নাম রয়েছে অ্যাকর্ড। অ্যাকর্ড মানে হচ্ছে একমত বা মানানসই। হারমোনি, এগ্রিমেন্ট, ইউনিটি, কনকর্ড, অ্যাকর্ড, কনসেন্ট, সেটেলমেন্ট। অ্যান্টোনিম কি হবে? অমিল, অর্থাৎ ডিসএগ্রিমেন্ট, ডিসকর্ড, ডিফারেন্স, ডিসইউনিটি। এই যে আমি বলছি ওয়ার্ডগুলো কিন্তু শোনো বারবার, হ্যাঁ, এবং সাথে সাথে একবার দেখে নাও, পড়ে নাও। ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে কি? ধনী, ওয়েলদি, প্রসপারাস, অপুলেন্ট, পোর। তাহলে উল্টো কি হবে? নিডি বা হেল্পলেস। অ্যাপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ বা স্পষ্ট। দেখো অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। ক্লিয়ার, ক্লিন, ইভিডেন্ট, লুসিড, লিম্পিড, সার্টেন, ডেফিনেট। অ্যান্টোনিম কি হবে? অস্পষ্ট বা ঝাপসা। আনক্লিয়ার, আনক্লিন, ভেগ, ওপেক, অবসকিউর, আনসার্টেন, ইনডেফিনিট, অ্যাম্বিগুয়াস, খুব ইম্পর্টেন্ট, ডাউটফুল, ইকুইভোকাল, এটা পরীক্ষায় আসে, ক্লাউডি। 6 হচ্ছে অ্যামেচুয়ার। অ্যামেচুয়ার মানে হচ্ছে অপেশাদার বা অনভিজ্ঞ, ইনএক্সপিরিয়েন্ট, আনস্কিলড। ঠিক আছে, নন প্রফেশনাল, বিগিনার, নভিস, ফ্রেশার। আরো রয়েছে ক্লামজি, ইনএক্সপার্ট, ইনঅ্যাপ্ট। অ্যান্টোনিম কি হবে? এক্সপিরিয়েন্স, স্কিলড, এক্সপার্ট, প্রফেশনাল, অ্যাডেপ্ট বা ভেটেরান। এই শব্দটা পেশাদার বা কুশলী ব্যক্তি। 7 হচ্ছে অ্যামিয়েবল বা অ্যামিকেবল। এটা এসেছিল নার্সিং এ, যে গত নার্সিং পরীক্ষা হলো, এনএম দিলাম, সেখানে এসেছিল। হ্যাঁ, ফ্রেন্ডলি, কর্ডিয়াল, অ্যাফেবল, সিভিল, জেনিয়াল, পোলাইট, বিনাইন, ফেভারেবল, ওয়ার্ম। অ্যান্টোনিম কি হবে? হস্টাইল বা আনফ্রেন্ডলি বা কোল্ড, শত্রু ভাবাপন্ন। ঠিক আছে, চলো চলে আসি 8-এ। অথেন্টিক মানে কি? খাঁটি বা বিশ্বস্ত। রিয়েল, জেনুইন, রিলায়েবল। অ্যান্টোনিম কি হবে? আনরিয়েল, আনরিলায়েবল, ফেক। এমপ্লিফাই মানে হচ্ছে বাড়ানো বা বর্ধিত করা, অর্থাৎ ম্যাগনিফাই কি হবে? ম্যাগনিফাই, এক্সটেন্ড, এক্সপেন্ড, বুস্ট, ইনক্রিজ, স্ট্রেচ, লেন্থেন, এনহেন্স। অ্যান্টোনিম কি হবে? কমানো বা সংক্ষিপ্ত করা। ডিক্রিজ, রিডিউস, শ্রিঙ্ক শব্দটা পড়ে। অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিজ, শর্টেন, ক্রপ, ডিমিনিশ। অ্যাকুমুলেট মানে হচ্ছে তোমার জড়ো করা বা সংগ্রহ করা। গ্যাদার, স্টোর, কালেক্ট, ইউনিটাইট, হ্যাঁ, অ্যাসেম্বল। অ্যান্টোনিম কি হবে? ডিসপার্স, ওয়েস্ট, ডিসিপেট, স্ক্যাটার মানে ছড়ানো, সেপারেট মানে আলাদা করা। অ্যাট্রোসিটি খুব পরীক্ষায় আসে, নিষ্ঠুর বা জঘন্য কাজ। ক্রুয়েলিটি, ব্রুটালিটি, সেভেজারি,
আউটরেজ, মিস্টিনেস। আর অ্যান্টোনিম কি হবে? সদ্গুণ বা সহানুভূতি, গুডনেস, কম্প্যাশন, জেন্টলনেস, কাইন্ডনেস। অ্যারোগেন্ট মানে অহংকারী, হটি, কনসিটেড, প্রাউড, ইগোয়েস্টিক। আর উল্টো হবে নম্র, ভদ্র, হাম্বল বা মডেস্ট। অ্যাগনি মানে খুব দৈহিক বা মানসিক যন্ত্রণা, পেন, সাফারিং, মিজারি। উল্টো হবে আনন্দ, সুখ বা স্বাচ্ছন্দ্য, অর্থাৎ প্লেজার, এক্সটাসি, ডিলাইট। 14 হচ্ছে অ্যাভর। অ্যাভর মানে কি বলতো? অত্যন্ত ঘৃণা করা, অর্থাৎ হেট, ডিটেস্ট, লোথ, কন্টেম্প, স্কর্ন, ডিসরেসপেক্ট, ডেসপাইট, ডিসলাইক। আর অ্যান্টোনিম কি হবে? ভালোবাসা, লাভ, অ্যাডমায়ার, রিকোয়েস্ট, লাইক। ব্যাফল মানে হচ্ছে ঘাবড়ে বা মাথা গুলিয়ে দেওয়া, বিভ্রান্ত করা, পাজল, কনফিউজ, পারপ্লেক্স, বুইল্ডার। অ্যান্টোনিম হবে এনলাইটেন্ড, কোনো বিষয়ে আলোকপাত করা বা পথ দেখানো। 16 হচ্ছে বারবারিক মানে বর্বর, জঙ্গলি বা বুনো, ব্রুটাল, আনসিভিলাইজড। উল্টো হবে সভ্য বা সহানুভূতি সম্পন্ন, অর্থাৎ কম্প্যাশনেট, সিভিলাইজড, হিউম্যান। 17 হচ্ছে ব্রিক্স মানে দ্রুত, চটপটে বা প্রাণবন্ত, কুইক, এনার্জেটিক, লাইভলি। ভিভাসিয়াস ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ভিভাসিয়াস ওয়ার্ডটা ডাইনামিক, স্পিরিটেড। অ্যান্টো হচ্ছে স্লাগিশ, স্লো, লেথার্জি খুব ইম্পর্টেন্ট, স্ট্যাটিক, অ্যাপাথেটিক মানে আলসে, মন্থর বা উদাসীন। আর বাসল মানে হচ্ছে তোমার হুড়োহুড়ি বা তাড়াতাড়ি, কমোশন, হারি, ফাস্ট, বিজিনেস। আর উল্টো হচ্ছে কামনেস মানে স্থির অবস্থা। এটা আচ্ছা আমি কোথা থেকে পড়াচ্ছি? এটা একটা পিডিএফ, আমার একটা বই বার হয়েছে। ঠিক আছে? সেখানে গ্রামার ভোকাবুলার একটা বই বার হয়েছে। এটা সমস্ত বোর্ড থেকে টার্গেট করেই লেখা হয়েছে। হ্যাঁ? পিএসসি, এসএসসি, নার্সিং, WBKP স্পেশাল আমি নাম দিয়েছি WBKP স্পেশাল। বইটা যারা নিয়েছো তারা জানোই যে কিভাবে এটাকে কিভাবে দেওয়া আছে বা কিভাবে বলা আছে বা বইটাতে কিভাবে মানে প্রশ্নগুলো বাছা আছে, মানে নোটস গুলো বাছা আছে, তোমরা প্রত্যেকে জানো। যারা যদি বইটাকে নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করবে। ঠিক আছে? চলো, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর বা বন্ধ্যা, অর্থাৎ ইনফার্টাইল, আনপ্রোডাক্টিভ, স্টেরাইল, ডেজোলেট। আর অ্যান্টো হবে ফার্টাইল, প্রোডাক্টিভ, ফ্রুটফুল। ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর বা ঠুনকো, ব্রেকেবল, ফ্রেজাইল, ফ্লেক্সিবল, ডেলিকেট, সাটল, সফট, ফাইন। উল্টো হবে শক্ত, কঠিন বা অমার্জিত, হার্ড, স্ট্রং, রাফ, টাফ, বোল্ড, ক্রুড। ব্যাংক্রাফট এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ড হিসাবেও পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ? শুধু অ্যান্টোনিম সিনোনিম নয় কিন্তু। ব্যাংক্রাফট মানে দেউলিয়া বা সর্বশান্ত, ইনসলভেন্ট, ডেস্টিটিউট, ব্রোক। আর উল্টো হচ্ছে সলভেন্ট, ঋণ পরিশোধ করতে সক্ষম। ব্লিক মানে হচ্ছে নিরানন্দ, অন্ধকারময়, উন্মুক্ত, শীতল, অর্থাৎ ডেজোলেট, গ্লুমি, চিলি, বেয়ার। আর উল্টো হচ্ছে ওয়ার্ম, বাল্মি, ব্রাইট, হোপফুল। ক্যান্ডিড ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। 23 অকপট, সুন্দর বা স্পষ্ট বক্তা, অর্থাৎ ফ্র্যাঙ্ক, ফেয়ার, আউটস্পোকেন, ইম্পার্সিয়াল, অনেস্ট। এবং উল্টো হচ্ছে ল্যাকনিক, বায়াসড, রেসিস্ট্যান্ট, অর্থাৎ সংযমী। কোলোজাল খুব ইম্পর্টেন্ট, বিরাট বা অতিকায়, বিশাল বলতে পারো। ইউজ, এনরমাস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ট্রেমেন্ডাস, গ্রেট। উল্টো হচ্ছে টাইনি, স্মল, মিনিয়েচার, পিউনি মানে ক্ষুদ্র বা ছোট। সিজ মানে এটা গতবার এসেছিল 2020-তে WB-তে, থামা বা বিরত হওয়া বা বন্ধ করা। স্টপ, হল্ট, ফিনিশ। উল্টো হচ্ছে স্টার্ট, কন্টিনিউ, বিগিন। কনসিল মানে হচ্ছে তোমার গোপন করা। হাইড, কভার, বিউরি, সিক্রেট। উল্টো হচ্ছে রিভিল, পাবলিশ, এক্সপোজ। 27 হচ্ছে chaos মানে হচ্ছে চরম বিশৃঙ্খলা, গন্ডগোল বা এলোমেলো অবস্থা। ডিসঅর্ডার, মেস, প্যান্ডামোনিয়াম। উল্টো হচ্ছে অর্ডার, অর্ডারলিনেস। ক্যাকোফোনি, কর্কশ শব্দ বা গোলমাল। ডিন, নয়েজ, ক্ল্যামর। উল্টো হচ্ছে সাইলেন্স, নীরবতা। ডার্থ মানে হচ্ছে অকাল বা অভাব। ল্যাক, স্কিয়ারসিটি, শর্টেজ, ডেফিসিয়েন্সি, ডিফেক্ট। উল্টো হচ্ছে অ্যাবান্ডেন্স, লেভিস, সাফিসিয়েন্সি, প্রাচুর্য। 30 হচ্ছে ডিকে, ক্ষয়প্রাপ্ত হওয়া, জীর্ণ হওয়া। ডিকম্পেস, উইদার, টেটোরিয়েট। উল্টো হচ্ছে ইমপ্রুভ, উন্নতি করা বা হওয়া বা করা। ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, হার্ডওয়ার্কিং, অ্যাক্টিভ, অ্যাসিডিউয়াস। উল্টো হচ্ছে লেজি, ক্যাজুয়াল, আইডল, ইনঅ্যাক্টিভ, লেথার্জিক। ডেস্ট্রয় মানে ধ্বংস করা বা ভেঙে ফেলা। ডেমলিশ, রুইন। উল্টো হচ্ছে
নির্মাণ করা, বিল্ড, কনস্ট্রাক্ট, মেক। ড্রাউজি মানে তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রালু, স্লিপ, ডজি, উল্টো হচ্ছে ওয়েকফুল, অ্যালার্ট। 34 হচ্ছে ডন্ট। ডন্ট মানে হচ্ছে দমানো বা ভয় দেখানো, আ ইন্টিমিডেট, ইন্টিমিডেট, ডিটার, উল্টো হচ্ছে এনকারেজ বা হার্টেন। 35 ডিসিভ মানে ঠকানো বা ধোঁকা দেওয়া, সুইন্ডেল, চিট, চিট, চিটটা নাউনও হয়, চিটটা ভার্বও হয়। মিসগাইড উল্টো হচ্ছে পরামর্শ বা উপদেশ দেওয়া, কাউন্সেল, গাইড, অ্যাডভাইস, লিড। 36 ডাল, এই ডাল ওয়ার্ডটা বিভিন্ন মানে হয়। নিরস, বোকা, ভোতা, বিষণ্ণ, ফুলিশ, আনইন্টারেস্টিং, আনইন্টেলিজেন্ট, ব্লান্ট, গ্লুমি, উল্টো হচ্ছে ইন্টারেস্টিং, ব্রাইট, শার্প, ক্লেভার। ডিসমাল, নিরানন্দ, বিশ্রী বা কষ্টকর, গ্লুমি, ওফুল, ডিঞ্জি, উল্টো হচ্ছে চেয়ারফুল, ব্রাইট, এক্সেলেন্ট। ইগার মানে হচ্ছে উৎসুক বা আগ্রহী, কিন, আর্ডেন্ট, ইন্টারেস্ট, ইয়ার্নিং, উল্টো হচ্ছে অনাগ্রহী, আনইন্টারেস্ট বা অ্যাপেথেটিক। এলোকুয়েন্ট মানে যে বেশি কথা বলে, বাকপটু, বেশি কথা বলা নয়, মানে যে কথা, ভালো কথা বলে। বেশি কথা বলে সেটা এক্সট্রোভার্ট হবে। এখানে এলোকুয়েন্ট মানে বাকপটু, ভালো কথা বলে। এক্সপ্রেসিভ, আর্টিকুলেট, উল্টো হচ্ছে অস্পষ্ট, ইনআর্টিকুলেট। একাস্টাসি মানে পরমানন্দ বা উল্লাস, র্যাপচার, ডিলাইট, উল্টো হচ্ছে দুর্দশা বা দুর্গতি, মিজারি। এক্সট্রোভার্ট যেটা বলছিলাম 41, এক্সট্রোভার্ট মানে হচ্ছে হাসিখুশি, মিশুকে বা বহির্মুখ। এটা কিন্তু ওয়ান ওয়ার্ড হিসাবেও আসে। ওয়ান হু টক্স টু মাচ। হ্যাঁ? এটা হচ্ছে জেনিয়াল, সোসিয়েবল, আউটগোয়িং, উল্টো হচ্ছে ইন্ট্রোভার্ট, হেসিটান্ট, রেটিসেন্ট। 42 হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে তোমার বেহিসেবি, ব্যয়বহুল, হ্যাঁ? স্পেন্ডথ্রিফট, এক্সপেনসিভ, লেভিশ, এক্সটরবিটেন্ট, উল্টো হচ্ছে থ্রিফটি, চিপ, ফ্রুগাল, নিগার্ড, মাইজার, রিজনেবল, অর্থাৎ মিতব্যয়ী, সস্তা বা যুক্তিযুক্ত। 43 হচ্ছে ফরমার, পূর্বতন, আ মানে আগের জন আরকি। হ্যাঁ? আর্স্টফাইল, আর্লিয়ার, প্রিভিয়াস, আর ফিউচার, প্রেজেন্ট, লেটার, ল্যাটার, এলএডবলটি, এগুলো হচ্ছে পরবর্তী। ফ্যাটাল মানে মারাত্মক, ডেডলি, লেথাল, আনলাকি, উল্টো হচ্ছে ক্ষতিকর, বা লাভজনক, হার্মলেস, আ ক্ষতিকর মানে ক্ষতিকর হবে না এটা। লাভজনক, ক্ষতিকর কেন হবে? এটা হার্মলেস বা বেনিফিট, মানে উপকারী বলতে পারো। ক্ষতিকর না, এটা উপকারী হবে। ঠিক আছে? ফেয়ার মানে ন্যায্য বা নিরপেক্ষ, জাস্ট, ইম্পার্সিয়াল, ফেভারেবল, স্পটলেস, ব্রাইট। ওকে? ক্লিয়ার? চলো। 46 ফেমাস, বিস্বাদ্য বা বিখ্যাত বা প্রসিদ্ধ, রিনাউন্ড, ইমিনেন্ট, এই শব্দগুলো ইম্পোর্টেন্ট। ঠিক আছে? রিনাউন্ড, এই যে শব্দগুলো। উল্টো হচ্ছে আননোন, অবসকিউর। ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে বা অতি সূক্ষ্ম। মেটিকুলাস, পিকি, ওভার ক্রিটিক্যাল। আর উল্টো হচ্ছে সবকিছুকে সহজভাবে নেয় এমন, ইজি গোয়িং, স্লপি। ফ্ললেস মানে নিখুঁত বা ত্রুটিহীন, পারফেক্ট, ফললেস, ফ্লড মানে ত্রুটিপূর্ণ। ফিকল মানে হচ্ছে অস্থির, ছটপটে, খামখেয়ালি। ক্যাপ্রিসিয়াস, আ মার্সিকুশিয়াল, ইরেটিক, কনস্ট্যান্ট, স্টেবল। এটা হচ্ছে অ্যান্টোনিম। লাস্ট আমাদের ওয়ার্ড হচ্ছে ফো, শত্রু বা প্রতিপক্ষ, এনিমি, অপোনেন্ট, অ্যাডভার্সারি। উল্টো হচ্ছে ফ্রেন্ড, কম্পানিয়ন, অ্যাসোসিয়েট, মিত্র বা বন্ধু। তাহলে এই ছিল আমাদের মূল 50 টি ওয়ার্ড, এবং সিনোনিম, অ্যান্টোনিম মিলে তুমি দেখবে অলমোস্ট 500 ওয়ার্ড হবে। ঠিক আছে? এগুলোকে বারবার দেখো, পড়ো একটু, হ্যাঁ? বারবার আমার কথাটা শোনো, ওয়ার্ডগুলো দেখো। লিখার দরকার নেই, ওয়ার্ডগুলো একটু পড়ে নাও, স্ক্রিনশট নাও, পড়ে নাও। আমার কথাটা বারবার শোনো। দেখবে এখান থেকে তোমরা কিন্তু অনেকটাই উপকার পাবে। হ্যাঁ? আমি নেক্সট ক্লাসে, আরেকটা ক্লাসে আমি বাকি যে 50 যে বাকি রইল সেগুলো 100 আমি দিয়ে দেবো। সেগুলো করে রাখবে। ঠিক আছে? তাহলে ক্লাসটা এই অবধি থাকলো আজকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে?